ইদানিং তুমি কিন্তু অনেক দেরি করছো। আর আগে সব সময় আমার জন্য আইসা তুমি বইসা থাকতা। আপনারা কি চা খাবেন? হ্যাঁ, আমাদেরকে দুটা চা দাও। ঠিক আছে। আইনে। মা, তুমি বেঁচে আছো? আরে, ও তোমাকে মা বলে ডাকছে কেন? এ কি আজে বাজে কথা বলছিস তুই? আঙ্কেল, উনি আমার মা হয়। আরে আমি তোর মা না। কি বলতেছিস তুই এসব আজে বাজে? তুমি আমার মা। আব্বু আমাকে তোমার ছবি দেখাইছিল। তুই বুঝতে পারছিস না আমি তোর মা না। আর শোনো, এখানে সময় নষ্ট করার দরকার নাই। চলো এখান থেকে চলে যাই, আমি এখানে চা খাবো না। তোমার নাম আখি না? আখি? ও তো তোমার নামও জানে। ও তোমার নাম কিভাবে জানলো? আমি কি করে জানবো ও কিভাবে এত কিছু জানে? চলো না এখান থেকে। আঙ্কেল, আমি মিথ্যে বলছি না, উনি আমার মা হয়। এই আমি তোর মা না, তুই বুঝতে পারতেছিস না? আর তোর বাপ তো বলছে তোর মা মারা গেছে। ও মনে হয় তোর মার চেহারা আমার চেহারা মনে হয় একই, এই জন্য বানিয়ে বানিয়ে বলতেছিস আমি তোর মা, তাই না? আমি বানিয়ে বানিয়ে বলছি না, আপনি আমার মা। আরে একবার আমাকে মা বললে না, এই গরম চা তোর মুখে ঢেলে দিব, বুঝতে পারছিস? আরে তুমি কার কথা শুনতেছো? ওরা তো এমনই হয়, অশিক্ষিত মূর্খ, বাচ্চা জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দেয়। আর ওরাই তো বড় লোক বাবা মা খুঁজে। আমি ওর কাছ থেকে চা খাবো না। আর চলো এখান থেকে চলে যাই, চলো। আচ্ছা আম্মু, তুমি তোমার মায়ের মতো দেখতে। ওই মহিলাটাকে তুমি কিভাবে চিনো? আঙ্কেল, উনি আমার মাই ছিল। তুমি কি তোমার বাবার সাথে আমাকে একটু পরিচয় করে দিবা? হ্যাঁ। চলো, দাও আমার কাছে দাও। চলো। আসেন আসেন, এটাই আমাদের বাড়ি। কিরে মা, তুই এই জায়গায় কে? আর ইনি কে? ভাই, আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। জি, বলুন। আখি কে? আর ও আপনার কি হয়? আখি? আখি মানে? আখিরে কিভাবে চেনেন আপনি? আমার ওর সাথে বিয়ে ঠিক হয়েছে। বিয়ে মানে? বাবা, তুমি না বলছিলা মা মারা গেছে? শোন মা, তোর মা যা করছে তা মরে যাওয়াটাই মানে ভালো ছিল। কিন্তু ভাই, ও আপনার সাথে কি এমন কাজ করছে যে তার জন্য আপনি এই কথা বলছেন? প্লিজ আমাকে একটু বলবেন। দেখেন ভাই, আখির সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আখির ওই বিষয়টা আমার কাছে না জানাটাই মনে হয় ভালো হবে। কেন জিজ্ঞাসা করব না ভাই? কারণ ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর ওর ব্যাপারটা তো আমার জানতেই হবে। ও কেমন মেয়ে, আজ ও যা করেছে তা আমার কাছে একটুও ভালো লেগেনি। আমি ওর সাথে কথা বলতে চাই না, কারণ এত বড় একটা কথা ও আমার কাছ থেকে লুকিয়েছে, যে ওর একটা বাচ্চা আছে আর আপনার সাথে বিয়েও হয়েছিল। ভাই, এটা তো কিছুই না, কিন্তু ওর সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন ওর অনেক গোপন জিনিস আমার কাছে ছিল। দিন যতই গেছে সেতই আর ওর গোপন জিনিসগুলা বেরিয়ে আসছে। দেখেন ভাই, আপনারা সত্য কথা কই একটা, আমার ব্যাংকে 10 লক্ষ টাকা ছিল, সে টাকাটাও সে নিয়ে গেছে, আমার মেয়েটারও রেখে গেছে, আমার একদম নিঃস্ব করে রেখে গেছে ভাই। এক কথায় বললে আমার রাস্তায় নামাই থেকে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, কারণ ওর আসল রূপটা আপনি আমার সামনে এনে দিয়েছেন। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে ইনসাফ দেওয়াবো। চলুন। ঠিক আছে, চলেন। চল মা। তুই তুই এখানে কি করিস? পরে পরে আমি আনছি কেন? তুমি তুমি এখানে কি করো? আর তোমার আর আমার সম্পর্ক তো সব শেষ। তোমাকে এখানে ঠিকানা কে দিয়েছে? তোমার সাথে তো ওনার সম্পর্ক সব কিছু শেষ হয়ে গেছে, আমার সাথে তো আছে, তাই না? আর তুমি তুমি ওদের সাথে কি করতেছো? সত্যের সাথে দাঁড়াতে এসেছি। ও তোমাকে যা বলেছে সব মিথ্যে বলেছে। মিথ্যা উনি বলেছে না তুমি বলেছো? তোমার মুখোশ খুলে দেওয়ার জন্যই উনি এসেছে। তার জন্য কি ওনাদেরকে এই বাড়ি থেকে ভাগাতে চাচ্ছ সত্যিটা বলে দেবে বলে? তুমি এত নিচু হবে সেটা আমি কল্পনাও করিনি। সত্যি কথা বলতে, তোমাকে আমার আগের থেকেই সন্দেহ হচ্ছে। তার জন্যতে
বিয়ের ডেট আমি একের পর এক ঘুরিয়ে দিয়েছিলাম, প্রমাণ খুঁজছিলাম, আর আজ প্রমাণ পেয়েও গেছি আমি। আর তুমি এতটাই খারাপ, এত সুন্দর একটা বাচ্চাকে অস্বীকার করছো? তুমি আমার কথা বিশ্বাস করো, আমি এতটা খারাপ না। আর ওরা সব বানিয়ে বানিয়ে বলছে। মা, বাবা তো বলেছে তুমি মারা গেছো, কিন্তু তুমি যে এতটা খারাপ বাবা আমাকে এটা বলে নাই। আমি তোমাকে অনেক মনে করতাম, আজকে সত্যি জানার পর আমি মনে করব তুমি মারা গেছো।